আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ অস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার বন্ধ হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান সহ 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব নির্বাচন বর্জন করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বিএনপি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নেয়াই সরকারের লক্ষ্য। এ সময় রাজধানীতে আরও 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 974 কোটি 58 লাখ টাকা ব্যয়ে পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার সুইচগেট পর্যন্ত 5 কিলোমিটার 8 লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি, 51 কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগের শিশুদের জন্য অত্যাধুনিক নতুন 15 ধরনের রাইড সংবলিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকরণ প্রকল্প। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিত সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সব থেকে বড় কাজ। এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বটা দৃষ্টান্ত স্থাপন করেছি। তালেবান এবং আনসারুল ইসলামের আদর্শে উজ্জীবিত নতুন জঙ্গি সংগঠন শাহাদাতের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল সহ 3 জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিল তারা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সম্প্রতি তারা নাম বদলে শাহাদাত নামে কার্যক্রম পরিচালনা করছিল। নতুন সদস্য সংগ্রহ করে বিভিন্ন কার্যক্রমও চালাচ্ছিল গ্রেফতারকৃতরা। গোপনীয়তা রক্ষায় ব্যবহার করা হতো বিশেষ অ্যাপস। অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেয়া হয়েছে অনেক সদস্যকে। সংগঠনের মোট সদস্য সংখ্যা ও অর্থের উৎস জানতে গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, এটি আজ রাত 1টার পর গভীর নিম্নচাপে পরিণত হয়ে রোববার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে এসে উপকূলে সুন্দরবন ও খেপুপাড়ার উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ সকালে নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার, যা 120 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বেকারত্ব আর অভাবের তাড়না ঘোচাতে বিদেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেকেই, কিন্তু দালাল আর প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন তাদের কেউ কেউ। ক্ষতিপূরণ তো পাচ্ছেই না, উল্টো জরিমানা দিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কুমিল্লার হাসানুল কবির 2021 সালে চট্টগ্রামের কোয়াইশ সিটি কর্পোরেশন কলেজ থেকে অনার্স পাশ করেন। 2 ভাই আর বাবা মা নিয়ে 4 জনের সংসারের অভাব ঘোচাতে ড্রাইভিং শিখে যান দুবাইয়ে। তাকে পাঠিয়েছিল ঢাকার স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কথা ছিল দুবাইয়ে কোনো টাকা লাগবে না, পাবেন ফ্রি থাকা খাওয়ায় ভালো চাকরি, কিন্তু তা হয়নি। আরো 4 লাখ টাকা দিতে হয় কবিরকে। কুষ্টিয়ার রুহুল আমিনও হয়েছেন এমন প্রতারণার শিকার। দালালে বলছিল 6 মাসের মধ্যে আমি গাড়ি পেয়ে যাবো, 6 মাসের মধ্যে লাইসেন্সটাও এখনো পেই নাই। লাইসেন্স পাওয়ার পর ওরা বলতেছে আরো কাজ আছে, ওই কাজও আরো 2 লাখ টাকা। ওখানে এত কিছু হওয়ার পর ওরা কোনো যোগাযোগই করে নাই। প্রায় সর্বশান্ত এই 2 অভিবাসীর পরিবার এখন ঋণের বেড়াজালে আবদ্ধ। অভিযোগ, আবেদন করেও কোথাও সুবিচার পাচ্ছেন না। অনেক আশা করি ছেলেরে পাঠাইছি বিদেশে, অনেক ধার দেনা করি, দিতে পারছি না, সবাই চাপ দিতেছে। দালালের প্রতারণায় নিঃস্ব হয়েছেন সাতক্ষীরার ফারুক হোসেনও। দেশে পিকআপ চালাতেন তিনি, মোটামুটি চলতো সংসার, এখন করুণ অবস্থা। দালালের ফক্করে পড়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ভাই। আমার হাতে গাড়ি কিছু নেই,
এমনও দিন যাচ্ছে যে না খেয়ে দিন যাচ্ছে আমার। এসব কর্মীদের বিদেশে প্রেরণকারী প্রতিষ্ঠান এখন কোনো দায় নিতে চাইছে না, উল্টো হুমকি ধুমকি দিচ্ছে ক্ষতিগ্রস্তদের। কোনো অভিযোগ থেকে থাকে আমরা ক্যান্ডিডেট বিএমইটি আছে, বিএমইটিতে যাবে, বিএমইটি উইল আমাদেরকে ডাকবে। বিএমইটির উচিত তাদের সঙ্গে যোগাযোগ করে এই যে যারা ফেরত এসছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা তদন্ত করে যদি সেটা প্রমাণিত হয় যে এজেন্সি সেটা দায় রয়েছে, সেক্ষেত্রে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি কর্মী যাচ্ছে দুবাই, ওমান, কাতার ও সাউথ আফ্রিকায়। 2023 সালের জানুয়ারি থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে গেছে 52,711 জন। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।